হ্যালো জি, আসসালামু আলাইকুম। পাইথন নিয়ে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল হক। আজকে একটু অপারেটিং সিস্টেমটা চেঞ্জ, তো সেটা নিয়ে অত টেনশন করার কোনো কারণ নেই। আমরা উইন্ডোজে কাজ করতেছি, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। উইন্ডোজ হোক আর লিনাক্স হোক একই অবস্থা। উইন্ডোজে যেটা করতে হয় সেটা হচ্ছে যে পাইথনটা ইনস্টল করে নিতে হয় আর কি। তো আমার আরেকটা ভিডিও আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন যে হাউ টু ইনস্টল পাইথন অন উইন্ডোজ। তো চলেন শুরু করি আমরা। তো খুব সিম্পলি যদি আমি বলি, চলেন আমরা একটা আইডিয়ালি খুলে ফেলি। এখানে পাইথনের মধ্যে আইডিয়ালি দেওয়া থাকে, যেমন পাইথন 3 তে আমরা গেলাম, আইডিএলই, ঠিক আছে, এটা খুলে ফেললাম। এখানে হয় কি যে এটা একটা সরাসরি কোডগুলো লেখার জন্য ইন্টারপ্রেটারটা আর কি। তো চাইলে এখান থেকে একটা নতুন ফাইল নিয়ে নিলাম আমরা। তো এটা কেটে দিয়ে আমরা একটা ফাইল নিয়ে নিলাম, এখানে আমরা লেখালেখি করব। তো কি করব আজকে? আজকে একটা মজার টাস্ক করব, সেটা হচ্ছে যে একটু যেমন যে হাউ টু reverse a given string, মানে আমরা একটা স্ট্রিং ইনপুট হিসেবে নিব, সেই স্ট্রিংটাকে আমরা রিভার্স করব। এই কাজটা আমরা কিভাবে করতে পারি পাইথনের মাধ্যমে। তো এটা টেকনিকটা নিয়ে একটা কথাবার্তা বলবো, এরকম ছোট একটা প্র্যাকটিস আর কি। তো চলেন এটা সেভ করে ফেলি। তো সেভ করলে কন্ট্রোল এস দিয়ে সেভটা করতে পারি কোথায়? আমি সেভটা আমি ডেস্কটপের মধ্যেই করছি, এবং এটার একটা নাম দিলাম হচ্ছে রিভার্স, আর ইভিইআরএসই, রিভার্স। তো এটা সেভ করে ফেললাম। ওকে, সেভ। কোথাও কি এটা সেভ হয়েছে? তো ফ্যান্টাস্টিক, দেখেন এখানে রিভার্স নামের একটা পাইথন ফাইল সেভ হয়ে গেছে। আমরা সবাই জানি যে এটা একটা কমেন্টস আকারে থাকলো। কি করতে পারি যে প্রথমে যেহেতু আমরা একটা গিভেন স্ট্রিং নিব, মানে একটা স্ট্রিং ইউজারের কাছ থেকে আমরা নিব, তো ইন দ্যাট কেস আমরা একটা str একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম। এটার মধ্যে আমরা ইনপুট নিতে পারি। তো ইনপুট কি নিব? ইনপুটের মধ্যে একটা কথা লিখে দিই, সেটা হচ্ছে এন্টার এ স্ট্রিং। হয়ে গেল। তো একটা স্ট্রিং আমরা এটা তাহলে ইনপুট নিতে পারলাম। এই প্রক্রিয়াটা মানে আপনি একটা স্ট্রিংকে, গিভেন স্ট্রিংকে কয়েকভাবে, কয়েক ফরম্যাটে বা কয়েক স্টাইলে বা অনেক মেথডে আপনি চেঞ্জ করতে পারেন। আজকে আমরা ফর লুপ দিয়ে এই কাজটা একটু করার চেষ্টা করবো, যে কাজটা কাণ্ডটা কি হবে। ধরে নেন আমরা তো একটা আউটপুট পাবো, ঠিক না? তো সেটার একটা নাম রাখলাম আমরা, যে আউটপুট, ছোট করে রাখলাম আর কি। আপাতত আউটপুটটার মধ্যে ব্ল্যাঙ্ক রেখে দিলাম, যে এইটাও একটা স্ট্রিং, বাট এটার ভেতরে কোনো কিছু নাই, একবারে ব্ল্যাঙ্ক, ঠিক আছে। তো এখন যেহেতু এই যে str যে স্ট্রিংটা আছে, এই স্ট্রিং এর ভেতর কিন্তু আমি একটা স্ট্রিং দিয়ে দিচ্ছি, ঠিক না? তো এইটা যদি আমরা ফর লুপে চালাই, হ্যাঁ, সাপোজ এফ ওয়ার্ড ফর, সাপোজ শুরু করলাম আই দিয়ে ইন str, তার মানে স্ট্রিং যে আমার ভেরিয়েবলটা আছে, এটার ভেতরে যে স্ট্রিং ডেটাটা আছে, এইটার মধ্যে আমি ফর লুপটা চালাবো। এটার মধ্যে ফর লুপটা চালাই আমি কাণ্ডটা কি করব, যে প্রত্যেকবার, হ্যাঁ, যেমন এটা তো 0 থেকে শুরু হবে ইন্ডেক্সিংটা, ঠিক আছে না? তো 0-র মধ্যে যখন আসবে, 0-র যে মানটা সে পাবে, সেটা আউটপুটের মধ্যে সে কি করবে? আউটপুটে কিন্তু আছে কি, একবার একটা ব্ল্যাঙ্ক আছে, ঠিক আছে। তো ব্ল্যাঙ্কের আগে সে কি করলো? প্রথম মানটা রেখে দিল। এর মধ্যে কিন্তু স্ট্রিং এর একবারে প্রথম মানটা আসবে, ঠিক আছে। তাহলে প্রথম দিকে এরপরে দিয়ে আমরা এটার মধ্যে, তার মানে একবার যখন ঘুরে আসবে তখন দেখা যাবে যে স্ট্রিং এর মাথার মধ্যে যেন একবার কাজটা ঘটবে। প্রথমবার যখন নাকি লুপটা ঘুরবে তখন দেখা যাবে যে প্রথম মানে স্ট্রিং এর যে প্রথম ক্যারেক্টারটা আছে সেটা আসতেছে। দ্বিতীয়টা কি হবে? প্রথমটা ঠিক আগে চলে যাবে। এইভাবে দেখবেন যে পুরো জিনিসটা আসলে উল্টায় গেছে। তো চলেন আসলে উল্টায় কিনা সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা ধরে নিছি যে এই ঘটনাটা যখন ঘটবে, এই ঘটনাটা পুরো লুপটা যখন শেষ হবে, তখন আউটপুট, এই যে ওপুট যে ইয়াটা আছে, ভেরিয়েবলটা আছে, এই ভেরিয়েবলের মধ্যে আমরা যে স্ট্রিংটা ইনপুট দিব তার ঠিক রিভার্স অবস্থাটা চলে আসবে। তো সেটা আসে কিনা আমরা একটু দেখি। তো প্রিন্ট দিয়ে আমরা একটা মেসেজ প্রিন্ট করে দিই, REVERSE, রিভার্স স্ট্রিং। রিভার্স স্ট্রিং দিয়ে আমি একটা কোলন দিয়ে দিলাম, এবং লাস্টে কোনটার মানটা আসবে? ও আউটপুট, ঠিক আছে। এই হয়ে গেল আমাদের প্রক্রিয়াটা। তার মানে এই মেথডের মাধ্যমে আপনি কি করতে পারেন? স্ট্রিংটাকে উল্টাইতে পারেন। এখন আমি তো বললাম, বগর বগর করলাম, এখন আদৌ এটা কাজ করবে কিনা সেটা একটু দেখে ফেলি আমরা। তো আমরা এইখানে রানে যাব, রানে গিয়ে এই যে রান মডিউল F5 দিলেই রান কাজ করা শুরু করে দিবে। তো আমাকে চাচ্ছে যে, এখানে দেখেন সুন্দর করে চাচ্ছে যে তুমি একটা মান এখানে ইনপুট দাও।
তো আমি লিখলাম এ বি সি ডি ই, এ বি সি ডি ই। আমি যখন এন্টার দিব তখন দেখাবে হচ্ছে ই ডি সি বি এ। দেখেন তো দেখায় কিনা, ই ডি সি বি এ, তার মানে পুরো স্ট্রিংটাকে আমি একেবারে উল্টায় দিলাম, ঠিক না? তো আমি যেই কোডটা এখানে আছে এই কোডটা দিয়ে দিব ইয়ার মধ্যে, ভিডিও ডেসক্রিপশনের মধ্যে কোডটা একটু দিয়ে দিব। তো এই ধরনের কিছু ছোট ছোট বিষয়, ছোট ছোট বিভিন্ন ধরনের প্রবলেম, বেসিক প্রবলেম আমরা পাইথনে আস্তে আস্তে সমাধান করব। তো সাথে থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।